হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আজকে আমি যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে গোল্ড, ফিজিক্যাল গোল্ড ভার্সেস ডিজিটাল গোল্ড ভার্সেস ইটিএফ গোল্ড। এই তিন রকমের গোল্ডের ভিতরে কোন অপশানটা আপনার জন্য বেস্ট, বা কোন অপশানটা আপনি চুজ করলে আপনাকে বেটার রিটার্ন দেবে, আজকে আমি এটাই আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেবো। তো চলুন, কোন রাস্তাটা চুজ করলে আপনার জন্য সেটা বেটার অপশান হিসাবে দাঁড়াবে, আজকে সেই বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তো চলুন, ভিডিওটা দেরি না করে সুন্দরভাবে শুরু করা যাক। প্রথমেই বলবো ফিজিক্যাল গোল্ড নিয়ে। সোনা শুধুমাত্র ভারতীয়দের কাছে একটা সম্পত্তি বা একটা অ্যাসেট নয়, ভারতীয়দের কাছে সোনা হলো একটা ঐতিহ্য, বা বলতে পারেন এটা আমাদের ইমোশনের সাথে ভীষণভাবে জড়িয়ে আছে। ভারতীয়রা তাই যে কোনো শুভ অনুষ্ঠানে সোনা কেনা কিংবা সোনা ব্যবহার করাটা একটা পরম্পরা বা ঐতিহ্যের ভিতরেই বা একটা ট্র্যাডিশনের ভিতরেই পড়ে যায়। যখন আপনি ফিজিক্যাল গোল্ড কেনেন তখন কিন্তু আপনি যে টাকাটা দিয়ে ফিজিক্যাল গোল্ডটা কিনলেন সেই টাকাটা কিন্তু তার অ্যাকচুয়াল দাম হয় না। মানে এখানে আপনি যে গয়নাটা কিনছেন সেটাতে কিন্তু মেকিং চার্জ থাকে। এই মেকিং চার্জটা কোনো কোনো গয়নার ক্ষেত্রে 9% থেকে 30% পর্যন্ত হয়ে যায়। তার সাথে আবার অ্যাড হয় 3% জিএসটি, মানে প্রতি কেনাকাটাতেই আপনাকে 3% জিএসটি এখানে আবার অ্যাড করতে হয়। আর এই গয়নাটাই যখন আপনি বিক্রি করতে যাবেন তখন দোকানদারই আপনাকে 2 থেকে 3% কম রেটে আপনাকে কিন্তু সোনার দামটা আপনাকে পে করবে। এর মানে কিন্তু এটাই দাঁড়ালো যে ফিজিক্যাল গোল্ড ইনভেস্টমেন্টের দিক থেকে কিন্তু অনেকটাই ভারী পড়ে যায়। আপনি এবার বলবেন কেন? তারপরে যদি এই গয়নাটাকে আপনি লকারে রাখতে যান তখন কিন্তু ওখানে লকার চার্জ হিসাবে আপনাকে 500 থেকে প্রায় 2500 টাকা নিয়ে নেবে। এবার বলুন যে কেন এই ফিজিক্যাল গোল্ড ভারী পড়ে গেল। দেখুন, যখন আপনি এটা দোকানে বিক্রি করতে যাচ্ছেন তখন 2 থেকে 3% দোকানদার কম দিচ্ছে, প্লাস এখানে জিএসটি অ্যাড হয়ে যাচ্ছে, সেটাও বাদ হয়ে যাবে যখন আপনি বিক্রি করতে যাচ্ছেন, প্লাস আপনার মেকিং চার্জ যেটা 9% থেকে প্রায় 30-40%ও কোনো কোনো গয়নার ক্ষেত্রে চলে যায়, সেটাও সম্পূর্ণ বাদ হয়ে যায়। পিওর ইনভেস্টমেন্ট মাইন্ড নিয়ে যদি আপনি ভাবেন তাহলে কিন্তু ফিজিক্যাল গোল্ডে ইনভেস্ট করাটা একদমই সঠিক ডিসিশন হবে না। এবার হ্যাঁ, গহনা পরা কিংবা গহনা ব্যবহার করা এর যে ঐতিহ্য আছে বা পরম্পরা রয়েছে সেটার গুরুত্ব কিন্তু অবশ্যই আলাদা। এরপরে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিজিটাল গোল্ড নিয়ে। ডিজিটাল গোল্ড 1 টাকা থেকে শুরু করে, হ্যাঁ 1 টাকা থেকে শুরু করে আনলিমিটেড অ্যামাউন্ট পর্যন্ত আপনি এখানে ক্রয় করতে পারেন বা কিনতে পারেন। মানে 1 টাকা থেকে শুরু করে আপনার যত ইচ্ছা তত অ্যামাউন্ট দিয়ে এখানে আপনি কিনতে পারেন। ডিজিটাল গোল্ড ফোনের মাধ্যমেই কেনা যায়, কেনা এবং বেচা দুটোই যায়। কিভাবে কেনা যায়? পেটিএমের মাধ্যমে কেনা যায়, ফোনপের মাধ্যমে কেনা যায়, তানিষ্কের মাধ্যমে কেনা যায়, আর হচ্ছে গুগল পে। এই 4টে অপশান থেকে আপনি অবশ্যই কেনা এবং বেচা দুটোই করতে পারেন। এবং ভবিষ্যতে আপনি এই গোল্ডটাকে আপনি ফিজিক্যাল ডেলিভারিও নিতে পারেন বার অথবা কয়েন হিসাবে। তবে এখানেও কিন্তু আপনার কিছু পয়সা অবশ্যই খরচ হয়ে যায়, মানে এখানেও কিছু হিডেন কস্ট রয়েছে। যেরকম এই ডিজিটাল গোল্ড কেনা বেচার সময় 3% জিএসটি আপনার অবশ্যই লাগে। তারপরেও এই কেনা বেচার সময় অবশ্যই 2 থেকে 3% আপনার টাকা নষ্ট হয়। মানে এখানে আপনি যখন সোনাটা কিনছেন, মানে ডিজিটাল গোল্ডটা যখন কিনছেন তখন কেনার সময় আপনাকে 2 থেকে 3% টাকা বেশি দিতে হবে বা পে করতে হবে। কিন্তু যখন আপনি এটা কোম্পানির কাছে বেচবেন তখন কোম্পানি আপনাকে 2 থেকে 3% টাকা কম দেবে। মানে ধরুন আজকে যদি আপনি 10,000 টাকায় কোনো একটা সোনা কিনে থাকেন, তো সেক্ষেত্রে আপনি যখন বেচতে যাবেন তখন কিন্তু কোম্পানি আপনাকে 9,850 টাকা পে করবে। ডিজিটাল গোল্ড কিন্তু কোম্পানি ওয়ালেটের ভিতরে সেভ করে রেখে দেয়, কিন্তু প্রথম দিকে কোম্পানি আপনার কাছ থেকে এই চার্জটা না নিলেও পরবর্তীতে কিন্তু প্রতি বছর 0.1% থেকে 0.2% আপনাকে প্রতি বছর এই ওয়ালেট চার্জ অবশ্যই তারা নিয়ে নেয়। এইবার বলি, এইটাকে যদি আপনি ডেলিভারি পেতে চান, মানে ডিজিটাল গোল্ডকে যদি আপনি ডেলিভারি চান, তাহলে মেন্টিং প্লাস
মেকিং চার্জ প্লাস ডেলিভারি, এই সমস্ত কিছু অ্যাড হয়ে তবে ফিজিক্যাল গোল্ড হিসেবে আপনার কাছে চলে আসবে। তার মানে গোল্ড যখনই আপনি হাতে পেতে চাইবেন তখন কিন্তু মেকিং চার্জ সবসময় অ্যাড হয়ে যায়। তাহলে মোদ্দা কথা এটাই দাঁড়ালো, আপনি যখন ডিজিটাল গোল্ডে ইনভেস্ট করছেন তখন মেকিং চার্জের সাথে স্প্রেড মানে কেনা বেচা, এই ক্ষেত্রেও মানে মেকিং চার্জেও টাকা নষ্ট হচ্ছে প্লাস স্প্রেড মানে এই কেনা বেচাতেও কিছুটা টাকা নষ্ট হচ্ছে। মোদ্দা কথা আপনার রিটার্নটা কিন্তু অনেকটাই নষ্ট করে দেয়। তাই লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই ডিজিটাল গোল্ড ততটাও বেশি লাভজনক নয়। এবার আমি বলবো লাস্ট অপশান নিয়ে। ইয়েস, অবশ্যই গোল্ড ইটিএফ। ইটিএফ মানে কি? ইটিএফ মানে হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এখানে এএমসি মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, আরবিআই অ্যাপ্রুভ ব্যাংকে আপনার ওয়ালেটে আরবিআই অ্যাপ্রুভ ওয়ালেটে আপনার গোল্ডকে একদম সুরক্ষিত রাখে। এখানে আপনি পাবেন একটি ডিমেট অ্যাকাউন্ট যেখানে আপনি ইটিএফ এর ইউনিটস পেয়ে যাবেন। এখানে আপনি সবসময় আপনার বর্তমান কি রেট চলছে সেটা সবসময় আপনি চেক করতে পারবেন আপনার গোল্ডের। আর এখানে কিন্তু 1 ইউনিট ইকুয়াল টু 1 গ্রাম গোল্ড, মানে সর্বপ্রথম আপনাকে অবশ্যই 1 গ্রাম গোল্ড এখানে অবশ্যই প্রথমেই কিনতে হয়। এবার কথা হলো এখানে খরচ কেমন। এখানে খরচ বলতে জিএসটি লাগে না, মেকিং চার্জ নেই, তবে যেটা লাগে সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও, মানে বার্ষিক একটা অ্যামাউন্ট আপনার কাছ থেকে নেওয়া হয় যেটা আপনার গোল্ডকে সেফ রাখার জন্য আপনার কাছ থেকে নেওয়া হয়। সেটা 0.04 থেকে 1% পর্যন্ত হতে পারে। এখানে গোল্ড বাই অথবা সেল করার জন্য অবশ্যই কিন্তু একটা ব্রোকার লাগে, হ্যাঁ, যে আপনাকে কেনা এবং বেচায় সাহায্য করে। তাকে কিন্তু 0.1% থেকে 0.5% পর্যন্ত আপনাকে দিতে হয়। আর যদি ডিসকাউন্ট ব্রোকার পেয়ে যান তাহলে তো 20-30 টাকাতে আপনি বাই অথবা সেল এখানে সহজেই করে নিতে পারবেন। এখানে এরপরে যেটা হয় সেটা হচ্ছে বিড আ স্প্রেড, মানে আপনি ধরুন একটা জিনিস বা গোল্ড, এখানে মেনলি হচ্ছে গোল্ডটা আপনি 500 টাকায় বিক্রি করতে যাচ্ছেন, কিন্তু যে কিনছে সে হয়তো বলছে আমি 495 টাকা দেবো। তাহলে এখানে হয়তো আপনি সেখানে 500 টাকায় না পেয়ে আপনাকে হয়তো 495 টাকাতেই বিক্রি করতে হলো, মানে এখানে একটু দর কষাকষি অবশ্যই হয়। এবার বলবো ট্যাক্স নিয়ে। যদি 3 বছরের আগে আপনি এই সোনাটা ধরুন 3 বছরের ভেতরে কিনেছেন এবং 3 বছরের ভেতরে যদি বিক্রি করতে চান তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন মানে স্বল্পমেয়াদী মূলধনে আপনি যে লাভটা করছেন এবং আপনি যে ইনকাম স্ল্যাবের ওপরে পড়বেন ঠিক তার উপরে কিন্তু আপনাকে ট্যাক্স অবশ্যই এখানে পে করতে হয়। আর যদি আপনি সোনাটা 3 বছর পরে গিয়ে বেচেন তাহলে 20% প্লাস ইন্ডেক্সেশন লাগে, মানে এখানে ইনফ্লেশন অ্যাডজাস্ট হয়, ইনফ্লেশন অ্যাডজাস্ট হয়ে এখানে আপনাকে ট্যাক্স দিতে হয়। এতে আপনার এফেক্টিভ ট্যাক্স লাইভ রেট অনেকটাই কমে যায়, যেটা আপনার জন্য অনেকটাই ভালো। ইটিএফ সিস্টেমেটিক অ্যান্ড ট্রান্সপারেন্ট মানে ট্রান্সপারেন্ট এই কারণেই বলছি কারণ আপনি লাইভ সবসময় দিনে যতবার ইচ্ছা চেক করতে পারবেন যে আপনার গোল্ডের বর্তমান রেট কি যাচ্ছে এবং সেফ। তাহলে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে গোল্ড ইটিএফ অনেকটাই বেশি লাভজনক বর্তমানে তৈরি হয়ে গেছে। তাই আপনারা যদি ইনভেস্ট করতে চান তাহলে, মানে আমি বলতে চাচ্ছি যদি আপনি ইনভেস্টমেন্টের দিক থেকে ভাবেন তাহলে গোল্ড ইটিএফ এই 3টে অপশানের ভিতরে বেস্ট চয়েস। তাহলে ফিজিক্যাল গোল্ডে আপনার রিটার্ন কোন কোন জায়গায় কমছে? মেকিং চার্জ, জিএসটি, লকার চার্জ প্লাস রিসেল, এই 4টে জায়গা থেকে আপনার রিটার্ন কমে যায়। ডিজিটাল গোল্ড একটু হলেও ভালো, কারণ বাই অ্যান্ড সেল, স্প্রেড আর স্টোরেজ চার্জ এই 3টে অপশান আপনার রিটার্নটাকে কমিয়ে দেয়। গোল্ড ইটিএফ এখানে জিএসটি বাদ, কিন্তু এক্সপেনসেশন একটু লাগে কিন্তু সেটা অনেকটাই কম। আর এখানে জিনিসটা খুব ট্রান্সপারেন্স হওয়ার জন্য আপনি সবসময় চেক করতে পারবেন আপনার গোল্ডের প্রাইস বর্তমানে কী যাচ্ছে। তাহলে যদি ইনভেস্টমেন্টের দিক থেকে হিসাব করা যায় তাহলে ফার্স্ট পয়েন্টে রয়েছে কিন্তু গোল্ড ইটিএফ, তারপরে রয়েছে ডিজিটাল গোল্ড এবং লাস্ট হচ্ছে ফিজিক্যাল গোল্ড। আর যদি গহনা ব্যবহারের কথা ভাবেন তাহলে তো অবশ্যই আপনাকে সেই স্বাদটা অবশ্যই ফিজিক্যাল গোল্ড মানে গহনা সোনা কিনেই আপনাকে মেটাতে হবে।
ফিজিক্যাল গোল্ড যদি আপনি কেনেন, ধরুন 1 লাখ টাকার আপনি ফিজিক্যাল গোল্ড কিনেছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু মেকিং চার্জ, জিএসটি এবং বেচার সময় 2 থেকে 3% দোকানদার আপনাকে কম দিচ্ছে। সব মিলিয়ে 1 লাখ টাকায় আপনি অ্যাকচুয়াল প্রাইসের মালিক হচ্ছেন 90,000 টাকার। যদি এইটাই হচ্ছে ডিজিটাল গোল্ড হয়ে থাকে, তাহলে 1 লাখ টাকার সোনা কিনলে আপনি পাবেন হচ্ছে 97,000 টাকা, কারণ এখানে 3% হচ্ছে জিএসটি কাটছে। আর যখন আপনি বেচবেন তখন কিন্তু 2 থেকে 3% আপনি কম পাবেন। আর গোল্ড ইটিএফ এর ক্ষেত্রে 1 লাখ টাকায় পুরো 1 লাখ টাকারই আপনি গোল্ড পাচ্ছেন। শুধু এখানে ইয়ারলি আপনাকে অ্যাপ্রক্স 0.5%-এর আশেপাশে আপনার কিন্তু একটা এক্সপেন্স রেশিও একটা দিতে হয়। তাছাড়া আপনি ফিজিক্যাল গোল্ড অন্তত 1 গ্রাম তো কিনতেই হয়, সেক্ষেত্রে ডিজিটাল গোল্ড 1 টাকা থেকে শুরু করা যায়। কিন্তু এই আমাদের এই গোল্ড ইটিএফ এটা কিন্তু 1 ইউনিট মানে 1 গ্রাম অবশ্যই কিনতে হয়। এবার বলি, ভারতবর্ষের মতো দেশে সোনা সত্যি একটা ঐতিহ্য, সোনার আলাদা একটা ভ্যালু আছে। আপনার সোনা সম্পর্কে কী ধরনের মতামত আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই আপনার কমেন্টস পড়ব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো টপিকে নেক্সট দিন। আজকের মতো নমস্কার।